জি ভাইয়া, শুনতে পাচ্ছেন এবার? আমি তো পাচ্ছি। আমি বলছি যে তোমার এইটাতে ভাইবার আছে না? জি জি আছে ভাইয়া, ভাইবার আছে। হ্যাঁ, আমি তো আমার ভাইবার থেকে করেছি, তো আমার ভাইবারই তো যাবে। হ্যাঁ জি জি, বলেন ভাইয়া। আছো কেমন তুমি? জি আমি ভালো আছি, আপনার শরীর কেমন ভাইয়া? আমি ভালো আছি, থ্যাংক ইউ। জি, আর বলেন ভাইয়া কি খবর? দেশের খবর কোনো দিকে যাচ্ছে না, এটা একটা স্টেলমেট। রিলেটিভলি পাবলিকের সাপোর্টের দিকে বিএনপি এগিয়ে আছে, কিন্তু এগুচ্ছে না কোনো দিকে। মেরুকরণ দিতে পারতেছে না তো ভাইয়া। হ্যাঁ, সেটা পারবে ওরা বোধহয়। পারবেও না। বাট ওইদিকে কিন্তু উত্তরপাড়া কিন্তু গরম হচ্ছে। আর কি গরম আর কবে হবে? যা হয়ে গেছে দেশে, এর চেয়ে বেশি করে কিছু হতে পারে না। সাপোর্ট পাচ্ছিল না যে? না, এখন তো আছেই। হ্যাঁ, এখন মনে হয় একটা দিকে আপনার সাথে যোগাযোগ গুলো আছে না ভাইয়া? না, আমার সাথে তো কারো কোনো যোগাযোগ নেই। Would you like to? Would you like to? Do you want me to call you? আমার তো অন্তত বুঝতে হবে বিষয়টা, না বুঝতে তো হবে, সেটা আমি চাই। যদি কথাবার্তা না বলেন তাহলে কিভাবে বুঝবেন ভাই? কথাবার্তা বলে আপনার দিকে একটা, তাদের দিকে একটা কি দেখেন। You have seen the world, you have seen সবার কমিটমেন্ট দেখছেন। আমি আপনার অনেক ছোট, বাট দেশে পরিবর্তন আসতে চাইলে আপনার আমার মনে হয় একটু কথা বলা দরকার। ওনারাই আপনার সাথে যোগাযোগ করে যদি আপনি বলেন। হ্যাঁ, করলে তো আমি বলবো। ঠিক আছে, আমি তাহলে আপনাকে একজনকে দিয়ে কল করাবো। আপনি ডিএসএল লেভেল থেকে কল করাবো না আইসিকে নিয়ে বুঝি নাই, কথা শুনতে পাইনি। যেখানে জিএসএল লেভেল থেকে কল করাবো 2-4-5 দিনের মধ্যে, না আপনার আইসি সিনিয়র দিয়ে করাবো? জুনিয়র সিনিয়র তো একটা ব্যাপার আছে, তার চেয়ে বড় কথা হচ্ছে যে ইফেক্টিভ যারা, and who understands, who knows, এরকম হলে ভালো। মানে যার সাথে শেয়ার করা যাবে, যিনি আমাকে এনলাইটেন করতে পারবেন এবং মেবি আমিও তাকে বুঝতে পারবো, বোঝাতে পারবো। আচ্ছা ঠিক আছে। আর এইটা তো মানে সবাই সবাইকে বলতেও চায় না, সেরকম হতে হবে। ভাইয়া আমার সম্বন্ধে তো নাম বদনাম অনেক কিছু শুনেছেন, তারপরে ম্যান অফ ইউর স্ট্যাচার হ্যাজ গিভেন মি কল। আপনার কি ট্রাস্ট করছেন, ফার্স্ট অফ অল আই লাইক টু থ্যাংক ইউ ফর দ্যাট। আমার সাথে আপনি দেখা হয়নি কখনো। ইনশাল্লাহ আপনি যে একদিন কল করবে, ইজ নট সার্ভিং বাট মানে রিটায়ার্ড, কিন্তু এখানে দুজন সার্ভিং থাকছে, ঠিক আছে আপনার সাথে কথা বলার জন্য, ঠিক আছে ভাইয়া? এবং সার্ভিং দেয়ার একজন উইল বি ইন 10 days লেফটেন্যান্ট জেনারেল, আর আরেকজন অলরেডি লেফটেন্যান্ট জেনারেল। দুজনই আপনি কথা বলে দেখেন আপনার কি কি চান, কি আপনি শেয়ার করেন ওনাদের সাথে, তারপরে দেখেন কোথায় যায়। ভাইয়া ইউ মাস্ট টেক সাম স্টেপস। ওই উনাদের ধরে গদ ভাড়া ওই বিএনপি টিএনপি এগুলো দিয়ে কিছু হবে না ভাইয়া। এখন তুমি যার কথা বললে উনি কি তোমার ওই এলাকার দিকে ছিলেন? আপনি আমি আরেকবার বুঝিয়ে বলেন যদি, তাহলে। মানে তুমি এখন যেখানে আছো, জি জি, মাঝে মাঝে যাও আসো, ওরকম কোন জায়গাতে ছিলেন তিনি বা আছেন? আপনার অস্ট্রেলিয়ায় তো ছিলেন ওই ভাইয়াকে বলছিলাম নাম। উনি তো থাকবেনই, উনি থাকবেন। আর ওনার সাথে একদম এখন যারা সার্ভিং আছেন 2জন জিএসও থাকলো প্রেজেন্ট একসাথে, এবং প্রয়োজনে ওনারা ওইখান থেকে আপনার সাথে চোখের সাথে কথা বলেন।
আর তারপরে দরকার হলে আপনার সাথে চিকের সাথে কথা বলে দিল এবং ওই বিএসএর হেডের সাথে কথা বলে দিল, কোনো অসুবিধা নেই। আচ্ছা, these are the guys that I trust. Yeah, মানে they have been my elder brother for a long time. And 111 গতবারের একটা পর্যন্ত বাইক থেকে বের হওয়ার ব্যাপারে কিন্তু আমি যদি সাথে দিচ্ছিলাম, বাট তখন ওই রিমি ভাই মহিন শ্যামের মধ্যে একটু ডিফারেন্স হয়ে গেল। আর ওইখানে বাড়ি সাহেবের সাথে আমার ডাইরেক্ট একটা কনফ্লিক্ট ছিল এবং ওই সময়তেই ভাইয়া আমি অসুস্থ হয়ে পড়লাম, আমার 2বার সার্জারি হলো। অ্যান্ড ওই সময় আমার ওইসব সব ঘটনাতে মানে আপনার জিনিসটা গেমটা অন্যদিকে চলে গেল, বাট ইট ইজ বি এ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার। এদের সাথে আমার সম্পর্কটা ডাইরেক্ট ছোট ভাই বড় ভাই, আমার সাথে কোনো লেনদেন কোনো কোনো সম্পর্ক নাই। এরা দেশের পরিবর্তন আনতে চায়, চেষ্টা করতে চায়। একটা সময় তো ধরেন আমি পাশের দেশ এই দেশ ওই দেশ অনেক দেশে ইউজ হয়েছিল, অনেক কিছু টেকনাফি তেঁতুলিয়া পাহাড় থেকে নিয়ে শুরু সব পেয়ে আমি কাজ করছি। তো এদের একটা রং ধারণা ছিল আমার সাথে। তখন একদিন আমাকে একটা ব্যাপারে আমার 2টা ছেলে বলছে, তো আমার 2টা ছেলে এখানে ডাইরেক্ট সরাসরি চলে গেছে। তারপরে বলার পরে ওনারা খুব সারপ্রাইজ হলো, আমরা কথা বলতেছি। আমি বললাম দেখেন, যখন বর্ডারে আপনারা কিছু করেন তখন নেক্সট ডে মর্নিং এ বা ইয়েতে আপনার পেপারে আসি যে ন্যাশনাল হিরো। সেম আমিও একটা প্যারালাল গভর্নমেন্ট চালানোর চেষ্টা করতেছিলাম অনেক বছর ধরে, অন্তত কর্পোরেট ওয়েতে একটা ছাতির নিচে আমি নিয়ে আসছিলাম। ধরে রাখতে পারিনি হয়তো আমার পারদর্শিতা শিক্ষার অভাবে, বাট আই ট্রাইড। এবং তখন আমি অন্তত 40-50টা এমপি নিয়ে আমি অনেক কিছু ম্যানিপুলেট করছি, আমি যদি নমিনেশন থেকে নিয়ে সব ব্যবস্থা করছি। আমি কোনো কিছু করলে নেক্সট ডে আসে অ্যান্টি সোশ্যাল, আর আপনারা কিছু করলে বা র্যাবের একটা অফিসার যদি কিছু করে তার নেক্সট ডে কামস অ্যাজ এ হিরো। বাট আপনাদের ভিশন ক্লিয়ার থাকতে হবে, ইউ সি হোয়াট আই ডু, ইফ ইউ লাইক ইট ইউ ক্যান গো অ্যালং। বাট আপনারা আমাকে ইউটিলাইজ করেন দেশের পারপাসে, বাট অন্য কোনো পারপাসে না। আই এম নট কেয়ার ফর মানি। হোয়াট এভার আল্লাহ হ্যাজ গিভেন মি, আমার ফ্যামিলি থেকে দ্যাটস পাইছি, সো অন আল্লাহ আই এম ওকে, আই ক্যান সার্ভাইভ অন দ্যাট। তারপর থেকে আমার সাথে একটা রিলেশনশিপ গ্রো হয়েছে। এখন ইনশাল্লাহ আপনার রানিং 19 জনের মধ্যে 12 জনের সাথে আমি সরাসরি কথা বলি আপনার দোয়াতে। অ্যাটলিস্ট ইউ ক্যান টক টু দেম, ঠিক আছে? টক টু দেম, লেটস সি, মানে আপনি কথা বললে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। ওকে, তাহলে উইথ ইয়ার পারমিশন আই উইল গিভ নাম্বার দিয়ে দিব আপনাকে, তো দিলে আপনি কথাবার্তা বলেন ওনাকে। উইল রিসিভ এ কল টুমরো বাই 12, ঠিক আছে ভাইয়া? একটা রেস্টুরেন্টের সঙ্গে কোথায় যে আপনাকে ওনাদের নিজেদের কোনো কনফিডেন্সিয়াল জায়গায় আপনি অ্যাড্রেস দিলে ওখানে গেলেন, কথা বললেন এর সাথে, আপনারা চিন্তা দিলেন বা আপনি কোথাও ডাকলে সেখানে আসলো। বাট কল দিতে হবে ফ্রম ভয়বল। জি জি জি, আপনাকে তাহলে ভাইবারেই আপনাকে আমি যেখানে থাকি এখানকার একটা নাম্বার দিয়ে, অস্ট্রেলিয়ার একটা নাম্বার দিয়ে ভাইবারেই করবো, ঠিক আছে? ওকে, তাহলে তো আপনি ইনশাল্লাহ কথা হোক, দেখেন আপনি যদি রাখেন। আর ভাইয়া ওই পাশের থেকে একসাথে কিন্তু একটা যোগাযোগ যে মানে আপনি রাখছেন, এটা কপি রাখছেন ধরে ভাইয়া, এটা খুব সলিড কিছু না। ওই থেকে এসেছিল, I have listened to them, I have talked, but those are academics, এই টাইপের একাডেমি, পলিটিক্যাল একাডেমিক্স। কিন্তু একটা জিনিস হয়েছে যে আমি বলেছিলাম the way it is being administered, it is being run, fundamentalists and এই টাইপের they will surface, they will gain more strength, you see, because যেরকম করে আপনারা আনরিজার্ভ সাপোর্ট দিচ্ছেন এটা এইদিকেই যাবে। তখন তারা মানে না, কিন্তু পরের দিকে তাদের এটা মনে হয়েছে যে সেই কথাটা ঠিক, এইটুকু তাদের অ্যাপ্রিসিয়েশন আছে। আমাকে গত 4 দিন আগে আমাকে হঠাৎ ইন্দোনেশিয়া ডাকছিল, আমি গেলাম ওখানে। তো অনেকদিন পরে মানে এখন যে সরকার ওখানে শহরে না, তাদের সাথে আমার একটা পার্সোনাল সম্পর্ক ছিল আর কি, 2-3 জনের সাথে।
যখন নাকি যে স্কলারশিপ ফ্রম ইন্ডিয়া ওয়েন স্টাডিজ ইন অ্যাব্রড, যখন আমেরিকায় গেলাম ব্যাচেলার্স করার আগে তো ইন্ডিয়া ছিলাম, ওই সময় আমার যে বন্ধু ছিল তাদের বাবারা ডাইরেক্ট সরাসরি কাজের ছিল, ওনাদের সাথেই মাধ্যমে এদের সাথে আর কি সম্পর্কটা হয়েছে আর কি। তো তখন তো বুঝতাম না, বাট এটা ওই সিস্টেম হিন্দু রাজনীতি করে, আর স্লোলি আই ডেভেলপ